নৈহাটিতে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে থেতলে খুনের ঘটনার পর চারটে দিন কেটে গেলেও এখনো মূল অভিযুক্ত রাজেশ সাউ তার কোনো হদিশ কিন্তু মিলছে না। আর এবার রাজেশ সাউয়ের সঙ্গে অর্জুন সিং এর ঘনিষ্ঠতা এই নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের বিধায়ক সনদ দে। ছবিতে দেখা যাচ্ছে মজদুর ভবনে পার্টি অফিসে অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে রয়েছেন রাজেশ সাউ। তৃণমূল বিধায়কের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে অর্জুন সিং এর পাশে হাঁটছে রাজেশ। খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতারের আগে তার রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হলো টানাপোড়েন। নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত রাজেশ সাউ এখনো অধরা। যে 6 দুষ্কৃতী হামলা চালিয়েছিল, সিসিটিভি যে হাড়হিম করা সিসিটিভি ফুটেজ সামনে এসছে, তাতে এই প্রত্যেকেরই এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। একমাত্র অক্ষয় গণ্ডকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ। কিন্তু গোটা নৈহাটি জুড়ে এই ধরনের পোস্টার, আমরা এই মুহূর্তে রয়েছি গৌরীপুর চৌমাতে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সন্তোষ যাদব খুনে বিজেপি নেতা অর্জুন সিংকেই নিশানা করেছে তৃণমূল। এবং নৈহাটির তৃণমূল বিধায়ক এর আগে সনদ দে তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে পোস্ট করেছেন যে এই রাজেশ সাউ শ্রী অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ এবং এই খুনের পেছনে অর্জুন সিংয়ের হাত রয়েছে। একটি ছবি দিয়েছেন এবং তার পাশাপাশি একটি ভিডিওতে অর্জুন সিংয়ের পাশে হাঁটছেন রাজেশ সাউ। অর্থাৎ যেটা বিজেপি তৃণমূল যে যুদ্ধ, বাকযুদ্ধ গত শুক্রবার থেকে শুরু হয়েছিল এবং গতকাল সুকান্ত মজুমদার এই গৌরীপুরে এসেছিলেন, কিন্তু এবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা নৈহাটি জুড়ে এই ধরনের পোস্টার দেওয়া হয়েছে যে এই খুনের নেপথ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। আর এখনও পর্যন্ত এই ঘটনায় একজন গ্রেপ্তার হলেও বাকিরা অধরা। কিন্তু এই খুনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর ক্রমেই বাড়ছে নৈহাটিতে। ক্যামেরা অপূর্ব বাজির সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। তৃণমূল কর্মী খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ সাউ এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি। যাকে গ্রেফতার করা হয়েছে তিনি রাজেশ সাউয়ের শ্যালক অক্ষয় গন্দ। আর অক্ষয় গন্দের বাবা দাবি করেছেন যে রাজেশ সাউ কিন্তু এখনো বিজেপি করে। মজদুর ভবনে সে নিয়মিত যেত এবং অর্জুন সিং এর সঙ্গে তার যোগাযোগ ছিল। দেখুন এই রবিদাতি কে হয়? রবি দাসে তো আমি বলতে পারবো না। সব রাজেশের বন্ধু? হ্যাঁ, রাজেশের বন্ধু। রাজেশের সঙ্গে অর্জুন সিং এর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ। অর্জুন সিং এর সাথে সম্পর্ক আছে? হ্যাঁ। কিরকম সম্পর্ক? ওরা হর সময় যাতো আসতো। মজদুর ভবন যেত? হ্যাঁ। কে রাজেশ? হ্যাঁ। বিজেপি করে রাজেশ এখনো? হ্যাঁ, বিজেপি করে। তাই? হ্যাঁ। কার সাথে? অর্জুন সিং এর সাথে? হ্যাঁ। অর্জুন সিং এসছে এখানে কখনো? হ্যাঁ, কালকে আছিল, আমি আছিলাম না। না, এখানে এই বাড়িতে কোনোদিন এসছে রাজেশের সঙ্গে দেখা? তো অর্জুন সিং এই রোডে আছিল গাড়ি কালকে। না, আগে কখনো এসেছিল অর্জুন সিং আপনাদের এখানে? না, আমার বাড়িতে কখনো আসে না। আপনার ছেলে যেত? রাজেশ যেত? রাজেশ যেত। কোথায় যেত? মজদুর ভবন? মজদুর। কবে গেছিল? কবে গিয়েছিল ঠিক আছে, যখন ইচ্ছা করে তখন চলে যায়। এখনো বিজেপি করে রাজেশ? হ্যাঁ। তো তখন তৃণমূল করতাম আমি, তখন তো আমি তৃণমূল করতাম। দেখুন স্টেট পুলিশের সিকিউরিটি আছে, আমি তো এখন খেয়াল করে এটা দেখলাম, তখন তো তৃণমূল করছিলাম আমি। তখন মিছিলে সনত ছিল, পার্থভৌমিকও ছিল, ওইটা কেটে এইটা দেখিয়েছে শুধু। তখন তো তৃণমূল করি আমি। তো বললাম তো আপনাকে কি তৃণমূল করার সময় এই পার্থভৌমিক আমার পাশে থাকতো, এই সনতরা আমার পাশে থাকতো। আপনি দেখুন স্টেট রাজেশ তো তৃণমূল, আরে কোনো অপরাধী তৃণমূল ছাড়া বিজেপিতে থাকতে পারে? আপনি এটা কমন সেন্সের ব্যাপার আছে। তৃণমূল ছাড়া এরা বিজেপি তো থাকতে পারে না, কেন বিজেপি এদেরকে বাঁচাবে নাকি? এ তো তৃণমূলে মিছিল, এ তো বিজেপি মিছিল না। আপনি দেখুন খেয়াল করে, স্টেট পুলিশের সিকিউরিটি আছে, ওই সিকিউরিটি লোকটাকে দেখে আমি এখন চিনতে পারলাম কি এটা তো তৃণমূল থাকাকালীন এটা ছবিটা আছে। তারপরে কোনো ছবি দেখিয়েছেন? আরে ভাই, মজদুর ভবনে তো তৃণমূল করতাম তখন তো তৃণমূল করার সময় ওর ছবি হয়তো হতে পারে। আমি তো আপনাকে ইঙ্গিত করে দেখিয়ে দিলাম তো কি তৃণমূল করছে, মিছিল হচ্ছে, তৃণমূলে মিছিলে ওর ছবি আছে। আরে তো আমার সঙ্গে এখানে সবারই চেনা জানা আছে। আমি তো পলিটিক্যাল লিডার, আমি তো জুট মিলের লিডার, আমার সঙ্গে কার চেনা জানো। কিন্তু আমি এই যে ছবি আপনি দেখাচ্ছেন, পোস্ট করলেন, এটা তো তৃণমূল থাকাকালীন ছিল। আমি তৃণমূল থাকাকালীন, আমি তো বারবার বলছি কি তৃণমূল হলো গডফাদার এই ক্রাইম ক্রিমিনালের, তারা ছিল তখন।
মূল অভিযুক্তের নাম যেমন রাজেশ সাউ, আরেকজন অন্যতম অভিযুক্ত রয়েছেন রবি তাঁতি। গৌরীপুর কুলি লাইনে তার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই খুনের ঘটনা সামনে আসার পর এখনো পর্যন্ত কিন্তু রবি তাঁতি নিখোঁজ, তার কোনো হদিশ মেলেনি। তার বাড়ির ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত রবি তাঁতি। আমরা এই মুহূর্তে রয়েছি গৌরীপুর কুলি লাইনে রবি তাঁতির বাড়িতে। খুনের ঘটনার পর রবি তাঁতির বাড়িতেও ভাঙচুর চালানো হয় এবং আমরা সেটাও স্পষ্ট পুরো ভাঙচুর চালানো যে গোটা বাড়িতে, এবং তারপর থেকে রবি তাঁতির মা, তাকেও দেখা যাচ্ছে না, প্রতিবেশীরা বলছেন, এবং রবি তাঁতি ঘটনার পর পলাতক। সিসিটিভি ফুটেজ যেটা সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে পালিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা যে বাইকে করে পালিয়ে যাচ্ছে, ঠিক বাইকের পেছনে রাজেশ সাউয়ের পেছনেই বসেছিল রবি তাঁতি। আর এই রবি তাঁতির বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, গোটা বাড়ি ভাঙচুর চালানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে মনে করা হচ্ছে যে রবি তাঁতি এবং রাজেশ সাউরা তারা প্রত্যেকেই ভিন রাজ্যে চলে গেছে। এবং তার বাড়িতে সেদিনকে খুনের ঘটনা সংঘটিত হওয়ার পর রাজেশ সাউয়ের বাড়ি যেমন ভাঙচুর করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, ঠিক রবি তাঁতির বাড়িতেও ভাঙচুর করা হয়েছে। এবং এই ঘটনার পর থেকে রবি তাঁতি পলাতক এবং তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং পুলিশ মনে করছে যে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে ভিন রাজ্যেই পালিয়ে গেছে। পুলিশি নজরদারি এবং তল্লাশি এড়াতে তারা ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল এবং সেভাবেই তারা ভিন রাজ্যে পালিয়ে গেছে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।